আমরা আপনাদেরকে কিছু জিনিস স্পষ্ট করে বলি, আপনারা যারা আগামীর বাংলাদেশে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান, আপনারা সৎ পথে উপার্জনের একটা পথ তৈরি করুন। আপনারা কোনো একটা যদি পার্ট টাইম চাকরি করতে চান, চাকরি করুন। যদি কোনো একটা নির্দিষ্ট ব্যবসা করতে চান, ব্যবসা করুন। আপনার উপার্জনের একটা সৎ পথের একটা উপায় আপনারা তৈরি করুন। কারণ এই বাংলাদেশে বিগত বছরগুলোতে যে জিনিসটাতে সবচেয়ে বড় সমস্যা হয়েছে, যারা রাজনীতি করে তারা তাদের জায়গা থেকে যখন তাদেরকে উপার্জনের কোনো নির্দিষ্ট পথ করে দেওয়া হয়নি কিংবা সুযোগ দেওয়া হয়নি, তখন তারা অসৎভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারিত্ব এগুলোতে ধীরে ধীরে হাত বাড়িয়েছে। তারা প্রথমে 10,000 টাকা হাত বাড়িয়েছে, সেই হাত দিয়ে একদিন তারা 10 কোটি টাকা চাঁদাবাজি করেছে। তো আমাদের এই হাত বাড়ানোর প্রক্রিয়াটাই বন্ধ করতে হবে। সবাই সবার জায়গা থেকে কষ্ট করে হলেও নির্দিষ্ট একটা ছোট ব্যবসা শুরু করুন, যেটা দিয়ে আপনি এবং আপনার পরিবার সচ্ছলভাবে চলতে পারবেন। এই অর্থনৈতিক নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে নিশ্চিত একটি মাথায় তাই পেটের চিন্তা থাকলে রাজনীতি হবে না। আপনার মাথায় যদি পরিবার ভাত রান্না করতে পারছে কিনা এই চিন্তা থাকে, রাজনীতি হবে না। আগে এটা নিশ্চিত করতে হবে, পাশাপাশি এই রাজনৈতিক যে লড়াই সেটা করতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট কিছু কথা বলি, আপনাদের আশেপাশে আমাদের কাছে এরকম অসংখ্য খবর আসে, বিভিন্ন রাজনৈতিক দল যারা ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে ছিল কিন্তু এখন বিভিন্ন সুবিধার আশায়, বিভিন্ন টাকার আশায়, বিভিন্ন ক্ষমতার আশায় তারা এখন ওই খুনিদেরকে আবার বিভিন্ন ভাবে প্রশ্রয় দিচ্ছে। আমাদের কাছে অভিযোগ আছে, বিভিন্ন থানার কতিপয় পুলিশ কিংবা বিভিন্ন আদালতের কতিপয় বিচারক এখনো ওই খুনিদেরকে বিভিন্ন বিনিময়ে প্রশ্রয় দিচ্ছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। একটা জিনিস মনে রাখবেন, এমন অনেকেই রয়েছে যাদেরকে শেল্টার দেওয়ার জন্য পিছনে অনেক অসৎ ব্যক্তি রয়েছে, কিন্তু আমার আপনার শেল্টার শুধুমাত্র আমার আপনার ঐক্যবদ্ধ লড়াই।